আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব পেঁয়াজের কলি। আজকে রান্নার রেসিপি নিয়ে আসি না, পেঁয়াজের কলি কীভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা পুরো বছরের জন্য পেঁয়াজের কলি কম দাম থাকতে খুব সহজে এভাবে আমার মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে। বিভিন্ন চাইনিজ রান্নায় খুব সহজে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। বাংলাদেশে পেঁয়াজের কলি সারা বছরের জন্য পাওয়া যায় না। দেখুন কতটা জর্জরা হয়েছে, একটার গায়ে একটা লেগে যায় না। আমি 7-8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখুন এটাও জর্জরা হয়েছে। বেশি করে কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। এবার চলুন শুরু করি। এখানে 2 কেজি পেঁয়াজের কলি নিয়েছি। দেখুন বাজারে এখন কম দামে পাওয়া যায় পেঁয়াজের কলি, সারা বছর পাওয়া যায় না। এখন সংরক্ষণ করে আপনারা ডিপ ফ্রিজে আমার মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার ধুয়ে কেটে নিব। পেঁয়াজের কলিগুলো আমি ধুয়ে নিয়েছি, টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব যেন গায়ে পানি না থাকে। আপনারা পাতলা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন, পাতলা গামছা অথবা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমি গায়ে যেন একটু পানি না থাকে সুতির গামছা দিয়ে মুছে নিচ্ছি। পেঁয়াজের কলিগুলো আমি সম্পূর্ণ মুছে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিব, কারণ চাইনিজ খাবারে বিভিন্ন খাবারে প্রয়োজন হয়। দেখুন মাঝখানে এই যে বুড়ো যে আছে এগুলো আমি ফেলে দিব। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আজকে এরকম পলিথিন প্যাকেটে করে রেখে দিব। অনেকের বাসায় জিপলক ব্যাগ থাকে না, কীভাবে পলিথিনে করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারে এটাই আজকে দেখিয়ে দিচ্ছি। আমি পলিথিন প্যাকেটে করে নিয়েছি। দেখুন এখানে যেন একদম বাতাস না থাকে এটা বের করে নিব, বাতাস থাকলে নষ্ট হয়ে যেতে পারে। এবার এটা হিসাবে দিয়ে স্টেপলারের সাহায্যে আমি বন্ধ করে দিব। আপনাদের যদি স্টেপলার না থাকে আপনারা পলিথিন প্যাকেটে করো মুখটা বন্ধ করে দিতে পারেন। দেখুন একদম বন্ধ করে দিয়েছি, আর কোনো বাতাস ঢুকবে না। এরকম পলিথিন বাসায় সবার ঘরে থাকে, এরকম পলিথিনে করেও আমি সংরক্ষণ করে রেখে দিব। আমি পলিথিনের মধ্যে সব নিয়ে নিয়েছি। দেখুন এটার মধ্যে বাতাসটা বের করে নিতে হবে। এবার পলিথিনটা মুখটা আমি এভাবে বন্ধ করে দিব। দেখুন এবার বাকি যে আছে এগুলিও কেটে নিব। ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি, কারণ আমি এগুলো বিভিন্ন তরকারিতে ব্যবহার করব। আমি সব কেটে নিয়েছি। এবার এরকম এক টাইম বক্সে করে আমি রেখে দিব। আধা কেজি করে 4টা প্যাকেট হয়েছে। দেখুন এবার আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিব। ফিরে এসে আবার দেখাবো কেমন হয়েছে। 8 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঝরঝরা, একটার সাথে একটা লেগে যায় নাই, এরকমই আছে। আপনারা যে কোনো প্রয়োজনে রান্নার সময় বিভিন্ন আইটেমে এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। কত সুন্দর দেখুন ঝরঝরা, দেখতো রঙের কালার শেষ হয় নাই, ঠিক আগের মতোই আছে। সবগুলো আমি দেখাচ্ছি। দেখুন দেখতে শক্ত মনে হবে, যখন এভাবে চাপ দিবে সব খুলে যাচ্ছে। দেখুন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন একই রকমই আছে। দেখুন এগুলোও খুলে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যায় নাই। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।